ব্যারাকপুর শিল্পাঞ্চলে একসময় কারখানার সাইরেনে ঘুম ভাঙত এলাকাবাসীর, কিন্তু একের পর এক বন্ধ হয়ে গেছে প্রতিটি জুট মিলই। কোথাও শ্রমিক অসন্তোষ, কোথাও বা কাঁচা মালের অভাব। पर्टिकुलरली एक्यूट शॉर्टेज ऑफ जूट, एक्यूट शॉर्टेज अभी एज इट इज है। हम लोग हम लोग एक तो आशा रखे हुए हैं कि यदि बांग्लादेश का बॉर्डर खुल जाता है एक महीना के अंदर में, तो वहां से जूट की अवेलेबिलिटी हो जाएगी, क्योंकि वहां पर बहुत सारा जूट पड़ा हुआ है, तो अपना अवेलेबिलिटी हो जाएगी, तो हम लोग एक फेज में छोटा करके भी चालू कर सकते हैं। यहाँ अभी हम लोगों ने श्री कौस्तुभ बख्शी जी, अपने जो आदरणीय एमएलए जी हैं, उनके कहने पे बहुत बात हुआ, तो उसमें 9 जुलाई से अपने मिल को हम लोग मेंटेनेंस के लिए खोलने जा रहे हैं, और यथाशीघ्र हम लोग उसको उत्पादन के अंदर में भी ले लेंगे। বিধানসভা নির্বাচনের আগেই তৎকালীন বিজেপি প্রার্থী এবং বর্তমান ব্যারাকপুর বিধানসভার বিধায়ক কৌস্তব বাগচি আশ্বস্ত করেছিলেন জুট মিলের সমস্যা সমাধান করে প্রতিটি জুট মিল খোলার ব্যবস্থা করবেন তিনি। যেমন কথা তেমন কাজ। শ্রমিকদের দেওয়া প্রতিশ্রুতি মতো 9 জুলাই থেকে আবার খুলতে চলেছে লুমটেক্স জুট মিল। আজ কারখানায় এসে জুট মিল কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বললেন বিধায়ক কৌস্তব বাগচি। राज्य के मुख्यमंत्री शुभेंद्र अधिकारी जी का ये हमेशा से ये लक्ष्य रहा, ये पार्टी का, हमारे अध्यक्ष है हमारे राज्य बीजेपी का श्रमिक भट्टाचार्य, उनका भी हमेशा ये लक्ष्य रहा है कि जो मजदूर है उनके लिए हम कुछ करें। आप लोग जिस दिन इतने दिन से कष्ट किए हैं, और दिन आपको कष्ट सहना पड़ेगा। ये मेंटेनेंस के लिए चालू हो जाएगा, उसके बाद प्रोडक्शन वगैरह सब कुछ चालू करने का काम। मेन जो था लॉसेस और लॉस को इन्वर्ट करने के लिए अपने पास जो जूट का था वो नहीं। इस परिस्थिति में आप भी समझ सकते हैं, मैं भी समझ सकता हूं। শুধু তাই নয়, শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকার সমস্যা রয়েছে, সেই সমস্যাও সমাধান হবে বলে তিনি জানিয়েছেন। এবং কারখানায় পুরো দমে কাজ শুরু হলে কোনো ইউনিয়ন বা দাদাগিরি চলবে না, সব শ্রমিক সমানভাবে কাজ করবে, সবাই সমান অধিকার পাবে, এমনটাই জানান বিধায়ক কৌস্তব বাগচি। দেখুন, আমি তো চাই কাল থেকেই খুলে যাবে, কিন্তু কিছু ওদেরও বাধ্যবাধকতা আছে, সেটাও সম্পূর্ণরূপে ফেলে দেওয়া যায় না। শ্রমিকদের এই মিলটাকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু অসন্তোষের জায়গা আছে। যদি পিএফ প্রপারলি না দেওয়া হয় বা এই ধরনের বিষয়গুলো না দেওয়া হয়, এগুলো সত্যি এদেরকে ডিপ্রাইভ করা। এই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলাপ আলোচনা করব, কিন্তু আমাদের এই মুহূর্তে হায়ার অফিসিয়ালসদের সাথে কথা হওয়ার পর, হায়ার ম্যানেজমেন্টের সাথে কথা হওয়ার পর, এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার তার সাথে কথা হওয়ার পর আমরা যে সিদ্ধান্তে উনি যেই সিদ্ধান্তে উপনীত হয়েছেন, আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম সামনের মাস থেকে মিলটা খোলার জন্য। উনি সেটা বলে সামনের মাস থেকে খুব হার্টবিলিয়ান ব্যাপার হয়ে যাবে, এত অল্প সময় খুব ডিফিকাল্ট হবে। উনি প্রায় 2.5-3 মাস সময় চেয়েছিলেন। আমি বলেছি এতটা দিন আমি পারবো না, কিন্তু মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে। তো আমাদের একটা মোটামুটি অনেক ওই বার্গেন করার পর আলটিমেটলি 9 তারিখের একটা সিদ্ধান্তে আমরা আলটিমেটলি 9 জুলাই উপনীত হতে পেরেছি। প্র্যাকটিক্যালি ওই 1.5 মাসের থেকে একটু বেশি সময় মেনটেনেন্সের কাজ শুরু হবে। তারপর থেকে 15 দিনের মধ্যে, ওরা ম্যাক্সিমাম টাইমটা বলেছে 15 দিন, তারপর প্রোডাকশনের কাজ শুরু হবে। আমাদের কাছে বিষয়টা অন্যরকম। এনাদের যদি প্রপার সাপ্লাই চেন থাকে, সেই নিয়ে যদি তারা চিন্তাভাবনা ভালো করে করে, তাহলে আমার মনে হয় না প্রোডাকশন বন্ধ হওয়ার কোনো কারণ আছে। জুটের ব্যাপক ডিমান্ড আছে এই মুহূর্তে, সারা ভারতবর্ষ জুড়ে কেন সারা বিশ্বব্যাপী মারাত্মক জুটের ডিমান্ড। জুট মানে শুধু আজকের দিনের বস্তার ব্যাগ নয়, আজকে জুট ফেব্রিকে আজকের দিনে জামা কাপড় পর্যন্ত তৈরি হয়। তো জুটের একটা নেশন ওয়াইড কেন ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড আছে। আমার খুব আশ্চর্য লাগে এত ডিমান্ড থাকার পরেও ইন্ডাস্ট্রিগুলো কেন। আমি এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলবো। আগামী 22 তারিখ আমাদের রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট, আমি এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীরও নজরে আনার চেষ্টা করবো। এই জুট মিল নিয়ে কি চিন্তাভাবনা সরকার যদি কিছু করে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি শ্রমিকদের কাছে বিধায়ক হিসাবে নই, আমি ওদের ঘরের ছেলে হিসাবে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি ওদের পাশে থাকবো, ওদের সমস্যাগুলো সমাধান করব। এবং আমি কথা দিচ্ছি, ওদের সমস্যাগুলো যতদিন না সমাধান হচ্ছে আমিও খুব শান্তিতে নেই। আমি যতদিন না এই সমস্যাগুলো সমাধান করতে পারছি, আমি মানসিকভাবে সুখে এবং শান্তিতে নেই। যতদিন না ওদের মুখে হাসি আসবে, আমিও প্রাণ খুলে হাসতে পারছি। ব্যুরো রিপোর্ট, সময়ের বার্তা ডিজিটাল।